একটু খেয়াল করো তো, গত ক্লাসের মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এটা তোমাদের কারো কারো মনে হয় এই কাজটাতে প্রবলেম হয়েছে না, নাকি? আচ্ছা, আচ্ছা, আমি সবাইকে অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করি। যখন আমি ক্লাস শুরু করব, তোমরা রিকোয়েস্টটা পাঠানোর পরে মানে টেনশন করার কোনো কিছু নাই। আমি 2-1 মিনিটের মধ্যে কি করব, রিসিভ করব, অ্যাকসেপ্ট রিসিভ করব, তোমরা ক্যান্সেল করে দিবা, ঠিক আছে? আমি কাজ করতে গিয়ে আবার তোমাদেরকে আবার এদিকে আবার ব্যাক আসতে হয়। তো এটা একটু বিরক্তিকর আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি, তোমরা মেবি স্ক্রিন দেখতেছো। আহ, আমি আরেকটু টেনে যাই হোয়াটসঅ্যাপ থেকে। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমি এটা করাইছিলাম। তোমরা কি আমার কথা শুনতেছো? আরেকটু আমাকে একটু কনফার্ম করো তো। জি স্যার, শোনা যাচ্ছে। স্পষ্ট আছে? জি। আচ্ছা, আমরা এই ক্লাসটা করিয়েছিলাম, তোমাদের এই ক্লাস আমি অলরেডি একটু দেখাই তোমাদেরকে। এই যে ইউটিউবে আপলোড দিচ্ছি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ একটু প্রবলেমের কারণে এটা আপলোড দিতে দেরি হচ্ছে। এই ক্লাসটা আমি আবার রেকর্ড করছি। তোমাদের সাথে সরাসরি যে ক্লাসটা করিয়েছি সেটি আমি আরো বিস্তারিত কিছু বিষয় দিয়ে রেকর্ড করছি। এটা তোমরা পেয়ে যাবে একটু পরে, এবং এখন যে ক্লাসটা করাচ্ছি সেটাও আমি কালকে তোমাদেরকে দিয়ে দিব। আশা করি এই ক্লাসটা তোমরা আজকে ক্লাসের পরে একটু দেখে নিবা। তো যাই হোক, আমি এই ক্লাসের পরবর্তী ক্লাসটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করি। আজকে ছোট্ট একটা ক্লাস করাবো, যেহেতু ওই এই ক্লাসটাও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আজকের ক্লাসটাও প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে কন্ট্রোল এন দিয়ে আহ আমাকে জয়েন করতেছে মেবি। আচ্ছা, আমি একটু পরে ইয়ে করতেছি। আমি যোগ্য অ্যাকসেপ্ট করে ফেলি, আবার ডিস্টার্ব করবে। আচ্ছা, অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে। আচ্ছা, একটু খেয়াল করো, আমি এই ক্লাসটি তোমাদেরকে করিয়েছিলাম। তো আজকে আমি অ্যালাইনমেন্ট সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। অ্যালাইনমেন্টটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, এবং এই ক্লাসটি বেশিক্ষণ করব না, 20 থেকে 25 মিনিট করব, যেহেতু এর আগে একটা 30 মিনিটের ক্লাস আছে যেটা আমি আপলোড দিচ্ছি, তোমরা এটাও পেয়ে যাবা। তো এখন যে ক্লাসটা করাচ্ছি সেটির জন্য আমি প্রথমে কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দেওয়ার পরে আমি এটা যা আছে কাস্টম সাইজ যে কোনো একটা সাইজ নিতে পারি, নেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে, এটা আমি কোনো সাইজ নিয়ে নাই, আপাতত সাইজ বোঝার দরকার নেই। আমি জাস্ট এটা এমনি একটা ফেস নিয়ে নিলাম। এই হ্যান্ড টুলটা কিভাবে আনতে হয়, এই যে এর আগের ক্লাসটাতে আলোচনা আছে। এখানে ক্লিক করলেও হয়, অথবা স্পেস বার চেপে ধরলেও কিন্তু হ্যান্ড টুলটা আসবে। আচ্ছা, এই যে গ্রাফিক ডিজাইনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালাইনটের বিষয়। আমরা অনেক সময় অ্যালাইন বুঝি না। তো আমি আজকে তোমাদেরকে অ্যালাইন সম্পর্কে একটু ধারণা দিব। অ্যালাইন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এখানে আহ, একটু ইন্টারনেটে যাই। এখান থেকে ডেমো টেক্সট, ডেমো, কিছু ডেমো টেক্সট নিচ্ছি আমি, মানে লেখা আর কি, কিছু লেখা নিচ্ছি। এই যে এই ওয়েবসাইট থেকে লেখা নিলে কখনো কি হয় না, মানে এটা কপিরাইট ধরবে না। আমরা এখান থেকে কিছু ট্যাক্স নিচ্ছি, একটু খেয়াল করবা। এই ট্যাক্স গুলো চাইলে আমরা লিখে কাজ করতে পারি, কিন্তু আমার লিখতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি এখান থেকে অল্প কিছু ট্যাক্স কপি করে নিব। আমি এখান থেকে এই এতটুকু পর্যন্ত ট্যাক্স রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। দেন আমি এবার এখান থেকে ট্যাক্স টুলটা নিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। একটু খেয়াল করো, কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে এটা একটা লাইন, অনেক লম্বা একটা লাইন হয়ে গেছে। আমি যতটুকু নিছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই লাইনটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি এদিকে যাইতে যাইতে অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অপশন। মানে আমি কপি করে নিলাম একটা অনেক লম্বা লাইন, অনেকগুলো লেখা, তারপর শুধুমাত্র টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম।
আরেকটা বিষয় দেখো, এখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব না, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে এভাবে টান দিলাম, টান দেওয়ার পরে ছেড়ে দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন এই বক্সের মধ্যে আমার লেখাটা চলে আসছে। এরপরে আমি এগুলোকে এইখানে ধরে সিলেকশন টুলে ক্লিক করে এখানে ধরে এতটুকু নিয়ে আসলাম। এবার আমি এই লেখাটাকে একটু খেয়াল করবা, এখান থেকে এদিকে চাপাই দিচ্ছি। চাপাই দেওয়ার কারণে কিছু লেখা কোথায় জানি চলে গেছে। আবার কেউ একজন জয়েন করতেছে। চেষ্টা করবা সবাই একটু ডিউ টাইমে অ্যাটেন্ড করতে। হ্যাঁ, আমাদের 9টার ক্লাস, কিন্তু আমি 10 মিনিট পরে আসছি। তো কিছুক্ষণ পর পর আসলে কিন্তু হবে না। তোমরা যে টাইমটা নির্ধারণ করা হবে ওই টাইমে আসার জন্য ট্রাই করবা। তো যাই হোক, আমি এই এই যে ট্যাক্স, যেটা ট্যাক্সটাকে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এদিকে চলে আসছে। এখন আমি আবার এদিক থেকে এটাকে যদি এদিকে নিয়ে যাই, আমার ট্যাক্স গুলা বের হচ্ছে। আবার এখানে মাঝে ধরে যখন তীর চিহ্ন হয়েছে আমি ছোট করলাম, কারণ আমার এই এরিয়াতে ট্যাক্স হবে। এরপরে আমি এদিকে এটাকে ড্র করে নিলাম। ড্র করার পরে আমার ট্যাক্সটা এখানে দেখাচ্ছে। একটা বিষয় খেয়াল করো, ট্যাক্সের যে সিস্টেমটা, আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফে ক্লিক করব, এখানে একটা প্যারাগ্রাফ অপশন আছে। আমি যখন বাইরে ক্লিক করি প্যারাগ্রাফ অপশনটা নাই, যখন টেক্সটটাকে সিলেক্ট করি প্যারাগ্রাফ অপশনটা আসে। তো এখন প্যারাগ্রাফ অপশনটাতে ক্লিক করার পর আমরা এইখানে এই যে প্যারাগ্রাফে ক্লিক করার পরে দেখো এখানে এটা হচ্ছে লেফট। হ্যাঁ, এটা লেফট সাইড থেকে আসছে, এটা হচ্ছে সেন্টার। যারা আমরা ওয়ার্ডের কাজ করছি কিন্তু এটা বুঝবো। সেন্টারে ক্লিক করলাম, উভয় দিক থেকে সেন্টার হলো। আবার রাইটে ক্লিক করলাম, এই পাশে সমান হয়েছে, খেয়াল করো, রাইট পাশে সমান। আমি আরেকটু এটাকে বড় করে দেখাই। হ্যাঁ, আবার এটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ রাইট পাশে। এরপরে জাস্টিফাই, হ্যাঁ, লেফট জাস্টিফাই, এখানে খেয়াল করো, লেফট জাস্টিফাই দিলে এই যে আমি এখানে একটু দেখাই, অ্যালাইনটা দেওয়ার পরে এদিকে সমান হয়েছে, ডান পাশে সমান হয়েছে, কিন্তু এই পাশে সমান নাই। দেখো, যখন আমাদের লেখাগুলোকে সমান করতে হবে এরকম বেশি লেখাকে, তখন আমরা এই যে লেফট জাস্টিফাই, এদিকেও সমান এদিকেও সমান যতটুকু প্রয়োজন। এরপরে সেন্টার জাস্টিফাই, যদি কোনো লাইন অর্ধেক থাকে সেটাকে মাঝে নিয়ে আসবে। আর এটা হচ্ছে রাইট থেকে জাস্টিফাই, একদম রাইট পাশে নিয়ে আসবে। এটা হচ্ছে উভয় দিকে মিলাই দিবে। এই যে নিচের লাইনটা যেহেতু মিলতেছে না সেজন্য স্পেস বাড়িয়ে মিলাই দিছে। এটা হচ্ছে লেখার জন্য কি অ্যালাইনমেন্ট ঠিক করা, লেখার অ্যালাইনমেন্ট ঠিক করা। এবার আরেকটা বিষয় একটু দেখাই। আমি এটাকে অল্টার ক্লিক করে আরেকটা কপি করলাম, আবার অল্টার ক্লিক করে আরেকটা কপি করলাম, 3টা কপি হয়েছে। এবার আমি 3টাকে চাচ্ছি একসাথে অ্যালাইন ঠিক করতে। হ্যাঁ, আমি এবার এখানে ক্লিক করছি, খেয়াল করো লেখাগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু 3টা একসাথে এই বরাবর আসতেছে না। আমি আবার প্যারাগ্রাফে ক্লিক করে লেখাগুলোকে অ্যালাইন এবার এটাতে রাখি। এখন যে অ্যালাইনটা ঠিক করব সেটা হচ্ছে শেপের অ্যালাইন, শেপ অ্যালাইন। এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে ট্যাক্স চেঞ্জ করছি। আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যালাইন নামের একটা অপশন আছে যেটাকে শিফট F7 দিলে আসবে। অ্যালাইনে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, আমি এটাকে একটু সরাই, এদিকে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম। এই যে এটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইনের প্লেট, অ্যালাইন উইন্ডো। এটা আমি আবার মানে এখানে উইন্ডো থেকে অ্যালাইনটা তুলে দিলাম, এটা চলে গেছে। আবার উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করলাম, এটা আসছে। একটু খেয়াল করবা। এবার আমি এই সব লাইনগুলোকে ডান পাশে সোজা করতে, বাম পাশে সোজা করতে চাচ্ছি লেফটে। এখানে ক্লিক করলাম, এই বরাবর একদম আর্টবোর্ড বরাবর, মানে যে আর্টবোর্ডটা আছে সাদা অংশ এই বরাবর হয়ে গেছে। দেখো, আমি আবার এখানে নিয়ে গেলাম, এবার এখানে নিয়ে গেলাম, সবগুলোকে ধরলাম, এখানে নিয়ে গেলাম, একদম অ্যাকুরেট করে সমান হয়ে গেছে। যদি আমি রাইট অ্যালাইনমেন্ট ঠিক করি তাহলে রাইট পাশে সমান, এটা হচ্ছে 8 ফুট বরাবর করে সমান করে নিচ্ছে। যদি মিডিয়ালে দিই মিডিয়ালে আসছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবার একটা বিষয় খেয়াল করো, আমি এই লাইনটাকে একদম উপরের দিকে অ্যালাইন করব। একদম উপরের দিকে যদি অ্যালাইন করতে যাই সেই ক্ষেত্রে এখানে টপ অ্যালাইনটে আমরা ক্লিক করতে হবে। কোথায়? এই যে টপ অ্যালাইন, এটা ঠিক আছে।
ভার্টিক্যাল অ্যালাইন বলে এটাকে, ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। আবার এটাকে আমি চাচ্ছি নিচের দিকে অ্যালাইন করব। আমি এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, এখানে ক্লিক করলাম। এটাকে আমি মাঝ বরাবর রাখতে চাচ্ছি, একদম অ্যাকুরেট মাঝ বরাবর, এখন অ্যাকুরেট। আমি যদি এটাকে একটু ছোট করে দেখাই, এটা হচ্ছে আর্টবোর্ডের একদম উপরে, এটা নিচে, এটা হচ্ছে একদম মাঝে। এই অ্যালাইন গুলা দিয়ে আমি করছি। এবার আমি ট্যাক্স গুলাকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে শেপ নিচ্ছি, একটা শেপ ড্র করলাম। ওকে, এরপরে আমি এটাকে এখানে নিয়ে গেলাম, আরেকটা শেপ ড্র করি, দেন এটার একটা কালার চেঞ্জ করে দিই। আবার আরেকটা শেপ ড্র করি, এটারও কালার চেঞ্জ করে দিই। এরপরে একটা বিষয় খেয়াল করো, আবার এখান থেকে আমি আরেকটা ড্র করলাম, শিফট চেপে ধরে এবং অল্টার চেপে ধরে এদিকে নিয়ে গেছি, কালারটা চেঞ্জ করে দিলাম। এবার আমি এখান থেকে আরেকটা অল্টার ক্লিক করে শিফট ধরে এখানে নিয়ে আসলাম। এরপরে আরেকটা এই পাশে নিয়ে গেছি। এখন মানে বাইরে কোথাও ক্লিক করা ছাড়া কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট। এখন আমি যে কাজটা করব, এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করব। এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। এগুলাকে আপাতত আমি ডিলিট করে দিলাম। এখন অ্যালাইনমেন্ট ঠিক করব। খেয়াল করো, সবগুলোকে ধরলাম, ধরে উইন্ডো, উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন বারটা আসার পরে এখানে ক্লিক করলে মাঝামাঝিতে অ্যালাইন হয়ে যাবে, এই বরাবর অ্যালাইন হয়ে গেছে। যদি এখানে ক্লিক করি এখানে অ্যালাইন হয়ে গেছে, আর যদি এই পাশে ক্লিক করি এই পাশে অ্যালাইন হয়ে গেছে। এখন উপরে যদি আমি অ্যালাইন করি, সবগুলো উপরে লেগে গেছে একটার সাথে একটা, কারণ এটা উপরে সবগুলাকে নিয়ে গেছে। আবার যদি নিচে নিয়ে যাই নিচে নিয়ে যাবে, এই পাশে নিয়ে গেলে এই পাশে নিয়ে যাবে, এই পাশে নিয়ে গেলে এই পাশে, মাঝে নিয়ে গেলে মাঝে। কিন্তু এখানে আমার অনেকগুলা শেপ আছে, এই প্রত্যেকটা শেপ আলাদা আলাদা, কিন্তু আমরা অ্যালাইন করার সময় কি হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে। এটা আর্টবোর্ড সাপেক্ষে, সেজন্য। এখন আমি চাচ্ছি আর্টবোর্ড এর যাবে না, মানে এইটা বরাবর সোজা হবে, এই দুইটা এখানে আছে, এই দুইটা বরাবর সবকিছু সোজা হবে। তাহলে এইটা হচ্ছে শেপ বাই শেপ সোজা করা, শেপের সাথে শেপকে সোজা করা। আমরা আছি তো সবাই নাকি, একটু দেখি। আহ আচ্ছা, সবাই আছে তো। যাই হোক, আমি ক্লাসের মাঝে মাঝে তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? তখন বোঝা যাবে কে আছে কে নাই। আচ্ছা, দেন এবার আমরা যে কাজটা করব, এখানে অ্যালাইন করার সময় এতক্ষণ ছিল আর্টবোর্ড, এই যে এখানে গিয়ে এখানে একটা বিন্দু নিচের দিকে ডাউন এরো আছে, একটু খেয়াল করবা এই জায়গায়। এই জায়গায় মাউসটাকে আমি আবার নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে এখানে ডাউন এরো আছে, এই ডাউন এরোতে ক্লিক করলে এখান থেকে এই যে নিচে, সরি, অ্যালাইন টু, এখানে অ্যালাইন টু একটা লেখা আছে। অ্যালাইন টু এই জায়গায় আমরা অ্যালাইন টু সিলেকশন, এতক্ষণ ছিল অ্যালাইন টু আর্টবোর্ড, এখন দিব অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন দেওয়ার পর দেন আমরা যে কাজটা করব, এই সবগুলাকে ধরে অ্যালাইন করলাম। দেখো, এইটা একটার বরাবর একটা অ্যালাইন হয়ে গেছে। এখন আরেকটা বিষয় বোঝাই এখানে, আবার আমি এটাকে এখানে দিলাম, অ্যালাইন করলাম, করার পর এইখানে একটা থেকে একটা দূরত্ব, এটা একটু বেশি, এটা একটু কম, এটা একটু বেশি, আবার এটা আর একটু বেশি। তো আমরা চাচ্ছি এই অ্যালাইনটের দূরত্বটা কি করব, একদম সমান করব। সমান করার পর জন্য এগুলোকে ধরে আমরা এই যে পার্টিকেল ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া, পার্টিকেল ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, সমান হয়ে গেছে। এটা কখন করা হয়, এটার উদাহরণটা দিই, খেয়াল করো। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে, সরি, আমি একটা লাইন লিখি, এখানে কন্ট্রোল ভি দিলাম। এবার আমি এটার লেখার সাইজটা একটু বড় করি। ওকে, দেন এটাকে একটু ছোট করে দিই। এরপর আমি এটাকে একটু লাইনটাকে অল্টার ক্লিক করে এখানে দিলাম।
এরপরে কন্ট্রোল ডি দিলাম, পেস্ট হয়ে মানে একটা কপি করার পরে কন্ট্রোল ডি দিলাম। এখন একটু খেয়াল করো, আমি এখান থেকে এখানে একটা স্টার চিহ্ন দিচ্ছি, এই জায়গায় এটা দিলাম। আমাদের অনেক সময় মানে লাইনগুলো লেখার পর এভাবে কি বিভিন্ন ধরনের শেপ দিতে হবে। দেন এবার এটাকে সমান করলাম, সমান করার পরে অল্টার ক্লিক করলে আরেকটা নিয়ে আসলাম, এরপরে কন্ট্রোল ডি দিচ্ছি, আমি কন্ট্রোল ডি। এখন দেখো একটার সাথে একটা সমান দূরত্ব হয় নাই, এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, এটা এখানে। আমি এটাকে ফেলে দিলাম প্রথমে, পরে এটাকে এ বরাবর নিয়ে আসলাম, এ বরাবর আনার পর এই সবগুলোকে ধরলাম, ধরে প্রথমে আমি এই পাশে অ্যালাইন করে নিলাম, সোজা হয়ে গেছে। এবার হচ্ছে মাঝের দূরত্বগুলোকে সমান করার জন্য আমি এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, প্রত্যেকটা লাইন বাই লাইন দূরত্ব হয়ে গেছে। কিন্তু এখানে একটা কম হওয়ার কারণে অটোমেটিকলি একই জায়গায় হয় নাই। এবার আমি আবার এটাকে নিয়ে গেলাম, এরপরে আমি এটাকে অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সবগুলোকে ধরলাম, ধরে এখানে সমান করলাম, এরপরে পার্টিকেল ডিস্ট্রিবিউট করে দিলাম, প্রত্যেকটা লাইন বাই লাইন হয়ে গেছে। এটা যদি আমরা আরেকটু ভালোভাবে কাজ করি তাহলে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এই যে সিলেকশন সাপেক্ষে, যদি আমাদের এখানে আর্টবোর্ড সাপেক্ষে থাকে এরকম, তাহলে আমি যদি এগুলোকে ধরি, এই যে এখানে আছে, এটা এখানে আছে, আমি সবগুলোকে ধরে সোজা করতে চাচ্ছি, এবার আবার সোজা করতে চাচ্ছি, এটা আর্টবোর্ড বরাবর চলে যাচ্ছে। তাহলে এখন আবার দেখাচ্ছি, এটাকে আমি এখান থেকে সিলেকশনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন এটাতে ক্লিক করে দিলে আর আউটপুট বরাবর হবে না, সোজা হয়ে যাবে, এইখানে সোজা হয়ে যাবে। এরপরে আমাদের যেখানে ইচ্ছে সেখানে আমরা বসাইতে পারবো। এইটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কাজ। তাহলে আমরা শেপ দিয়ে অ্যালাইনমেন্ট করা দেখাইছি, তারপর হচ্ছে এই যে লাইন লিখে লাইনের সাথে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সেটা দেখাইছি। পাশাপাশি এখানে অ্যালাইন টু, একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে সিলেকশন। অবশ্যই আশা করি তোমরা ক্লাসটা বুঝছো, এবং এই ক্লাসটা আমি বেশি দীর্ঘায়ু করব না, কারণ অলরেডি তোমাদের আগের ক্লাসটা আমি এখানে আপলোড দিচ্ছি, এটা প্রায় 31 মিনিট। এই ক্লাসটা করতে হবে, দেন আজকের ক্লাসটা করতে হবে। তো আজকের ক্লাসটা আমি এই যে আর কোনো টপিকস বাড়াচ্ছি না, এতটুকুতে রাখতেছি। তোমরা এই ক্লাসটা মানে আগের ক্লাসটা করবা, এরপরে এই ক্লাসটা করবা, এবং এগুলাকে এভাবে রেখে যে এর আগের যে ক্লাসটা আছে এটা দেখলে এটা কিভাবে জমা দিতে হয় সেটা জমা দিতে পারবা। তারপর আমি আরেকবার দেখাচ্ছি, আমি এই ফাইলটাকে সেভ করব। কিভাবে সেভ করব যাতে করে কালকে আবার কাজ করতে পারি, এটার জন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ, সেভে যাওয়ার পর এখানে হচ্ছে লোকেশন, কোন লোকেশনে আমি সেভ করব সেটা। এখানে দেখো আমরা এখান থেকে যাব দিস পিসিতে, দিস পিসিতে যাওয়ার পরে এখানে যে কোনো একটা লোকেশন যেখানে আমার ড্রাইভ গুলো আছে সেখানে আমি নিউ ড্রাইভ দিতে আমি এখানে বেচ 108 নামের একটা ফোল্ডার করছি, এখানে ওয়ার্ক নামে যে ফাইলটা আছে এখানে আমি সেভ করব। এটা হচ্ছে ক্লাস 4, এর আগেটা কিন্তু ক্লাস 3 ছিল, এটা ক্লাস 04 দিলাম। এরপরে আমি সেভ করলাম, প্রথমে এআই ফাইল সেভ করে নিচ্ছি। এআই ফাইল সেভ করার কারণ হচ্ছে এটাতে আবার কাজ করতে পারবো। দেন এটাকে ফেসবুকে দেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আমরা এটাকে আবার সেভ করব, সেটাকে বলা হচ্ছে জেপিজি ফাইল। এটা সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট থেকে আমরা ঠিক একই লোকেশনে এটা ক্লাস 4 জেপিজি ইউজ আর্টবোর্ড দিয়ে আমি এক্সপোর্টে ক্লিক করব। দেন এখানে আরজিবি থাকবে, এখানে বাড়াই দিব, তারপর এখানে মিডিয়াম থেকে আমরা 300 পিপিআই দিব। এখানে খেয়াল করতে হবে আরজিবি থাকবে এখানে, আর এখানে যদি এটা কম থাকে এটা বাড়িয়ে দিব, তারপর এখানে স্ট্যান্ডার্ড থাকবে, হাই 300 পিপিআই থাকবে, ওকে ক্লিক করে দিব। দেন আমাদের এখন এটা কোথায় সেভ হয়েছে, আমি যে লোকেশনে সেভ করছি সেখানে একটু দেখাই। আমি সেভ করছি কোথায়, মাই কম্পিউটারে বা দিস পিসিতে, লোকাল ডিস্ক ডিতে, এই 108 নামের ফোল্ডারের ভিতরে ওয়ার্কের মধ্যে। এখানে আমি দুইটা ফাইল অলরেডি, দুইটা ক্লাসের, একটা এআই ফাইল একটা জেপিজি ফাইল, একটা এআই ফাইল একটা জেপিজি ফাইল। এটা সম্পর্কে আমি এর আগের যে ক্লাসটা এখন ইউটিউবে আপলোড দিচ্ছি
সেটাতে বিস্তারিত বলা আছে এবং এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে করবা এবং প্রথমের দিকে ক্লাসগুলা আমি চেষ্টা করতেছি কম কম করানোর জন্য। আমি এর আগে যে ক্লাসটা আপলোড দিয়েছি সেটা 31 মিনিট, এখন যেটা সেটা হচ্ছে 20 মিনিট। এই এতটুকু ক্লাসগুলো তোমরা কমপ্লিট করবা। যেহেতু একদম বিগিনার লেভেল থেকে ছোট লেভেল থেকে তোমরা কাজ করতেছো, এরকম ছোট ছোট করে কাজ করতে হবে। আমি যদি একেবারে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস করাই তোমাদের এখন মন বসবে না। আস্তে আস্তে তোমরা ক্লাসগুলো দেখো, যাদের কম্পিউটার আছে প্র্যাকটিস করো, যাদের কম্পিউটার নাই তারা এই লিঙ্ক গুলাকে জমা রাখো। যখন কম্পিউটার আসবে হাতে তখন এগুলো প্র্যাকটিস করে করে জমা দিতে হবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো এবং ক্লাসগুলো কন্টিনিউ করো। প্রত্যেকটা ক্লাস চেষ্টা করবা যাতে করে ভালোভাবে যথাসময়ে শেষ করতে পারো। আমি আজকের ক্লাসটা এতটুকুতে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।